عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া শান্তি রহমত অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। অতঃপর নিশ্চয়ই আপনারা অবগত আছেন, সারা বিশ্বব্যাপী বর্তমান যে খবরটা পৌঁছে গেছে সেটা হচ্ছে ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি বিমান দুর্ঘটনায়, হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সাথে তার পররাষ্ট্রমন্ত্রী তিনিও ইন্তেকাল করেছেন। এটা নিয়ে আমি অতি সম্প্রতি বিশেষ করে বাংলাদেশের মুসলিমদের মধ্যে বেশ কিছু বিপরীতমুখী বেশ কিছু বক্তব্য, আমরা এদিক ওদিক বক্তব্য এবং বেশ কিছু মন্তব্য ও বক্তব্য আমি শুনছি, দেখেছি। সেটার প্রেক্ষিতে এমার্জেন্সি লাইভে আসা আমার জরুরি মনে হলো, যদিও আসলে এটা আমি খুব চাই না যে লাইভে খুব বেশি আসা বা লাইভে কথা বলা। তো আসলে আমার কাছে বিষয়টা অত্যন্ত এমার্জেন্সি মনে হয়েছে, যে কারণে আমি লাইভে কিছু কথা বলতে এসেছি। প্রথম কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে জানতে হবে যে আসলে আমাদের দুর্দর্শিতাটা কি। মুসলমানদের দুর্দর্শী বলে একটা শব্দ আমি বারবার বলে আসছি বেশ বছরের পর বছর ধরে। মুসলমানদের দূরদৃষ্টি সম্পন্ন হওয়া এবং আগামী দিনগুলোতে আমাদের সামনে কি অপেক্ষা করছে, আমাদের ভাগ্য আকাশ কোন দিকে যাচ্ছে, আসলে এটা আমাদের অনুধাবন করতে ব্যর্থ হলে এটা মুসলমানদের হয়ে যাবে। মুসলমানদের জন্য তো চরম দুর্দিন চলছে। এই দুর্দিনের মধ্যে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে মুসলমানদের বর্তমান দূরদৃষ্টি সম্পন্ন কোনো নেতৃত্ব মুসলমানদের মাথার উপরে নেই। এটা হলো সবচেয়ে দুঃখের, সবচেয়ে কষ্টের বিষয়। আজকে ইব্রাহিম রাইসির মারা যাওয়ার পর আমি কিছু আমাদের সহি আমল আকিদা পোষণ করে এমন কিছু ব্যক্তির কিছু পোস্ট দেখে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। প্রথম কথা হচ্ছে, একটা কাফের মরে যাওয়ার পরেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উল্লসিত আনন্দিত হওয়ার প্রশ্নই ওঠে না যদি কাফের হয়। কারণ হলো সে কুফরি অবস্থায় মারা গেছে, মারা যাওয়ার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। এটা আমার হৃদয়কে ব্যথিত করে। আমি পার্সোনালি বলবো, আমার হৃদয়কে ব্যথিত করে যে সে যদি ঈমান এনে মারা যেত, আল্লাহ হয়তো তাকে ক্ষমা করতেন, কিন্তু ঈমান শূন্য মারা যাওয়ার কারণে হয়তো তার ক্ষমা আর ভাগ্য জুটবে না। তো এরপরে ইরানের মুসলমানদের মধ্যে নিশ্চয়ই আপনারা জানেন যে তাদের 80% বা তার বেশি পার্সেন্ট তারা শিয়া অধ্যুষিত এবং তারা শিয়া। সে জায়গা থেকে ইরানের বর্তমান প্রেসিডেন্ট তিনি শিয়া ধর্মাবলম্বী, সন্দেহ নেই। শিয়াদের মতাদর্শ, শিয়াদের মতবাদ, শিয়াদের আকিদা, ঈমান প্রশ্নে আমাদের আপত্তি আছে, অবশ্যই আছে, আমার আছে। হয়তোবা আমি কাজী ইউসুফ জাহান তার রাষ্ট্রে যদি আমি যাই, হয়তো তার কাছ থেকে আমি অপমানিত হব, লাঞ্ছিত হব, এটা আমি নিশ্চিত হয়তো। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাদেরকেই শত্রু মনে করি যারা মুসলমানদেরকে সর্বোত্তকভাবে কোণঠাসা করে রেখেছে। আর আমি তাদেরকে অধিকতর পছন্দ করি নির্বাক মুসলিম অপেক্ষা। শিয়া মুসলিমদেরকে আমি অধিক পছন্দ করি এজন্য যে আজকে ফিলিস্তিন ইস্যুতে সমগ্র বিশ্বে বিবেক যখন কাঁদে, তখন আমরা কথিত মুসলিম রাষ্ট্র নেতারা হয়তো অভ্যন্তরীণ কিছু সহযোগিতা আছে, এটা আমরা জানি, কিন্তু যে ধরনের উদ্যোগ নেওয়ার কথা ছিল মুসলিম রাষ্ট্রগুলোর, মুসলিম রাষ্ট্রপ্রধানদের, তার ছিটেফোঁটা আমরা আজ পর্যন্ত দেখিনি। মধ্যপ্রাচ্য সহ সমস্ত দেশ তারা একযোগে যেমনটা ভূমিকা নেওয়ার কথা ছিল, হ্যাঁ নিয়েছে, কিছু নিয়েছে। অনেকে বলবেন, হ্যাঁ আমি জানি অবশ্যই,
কিন্তু যেমনটা হওয়া উচিত ছিল তেমনটা আমরা লক্ষ্য করিনি। অথচ পৃথিবীর একমাত্র রাষ্ট্র ইরান, তাদের সাথে আমার মতাদর্শগত মত পার্থক্য, মত ভিন্নতা রয়েছে, কিন্তু মুসলিমদের দুর্দিনে তাদেরকে হুঙ্কার দিতে আমি দেখেছি, শুনেছি, এগিয়ে যেতে দেখেছি, এবং তাদেরকেই আজকে বিশ্ব কথিত মোড়ল আমেরিকা তাদেরকেই আজকে শত্রু মনে করছে এবং তাদেরকে কণ্ঠাসা করে রাখার চেষ্টা করেছে। ইরানের মুসলিমরা শিয়া হলেও তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই মিনিমাম কমন সেন্সটুকু যে মুসলমানের নেই, আমি চাই না যে আসলে অনেকে হার্টেড হবেন, খুব স্বাভাবিক, কিন্তু আমাকে কিছু বলতে হবে। আমার কাছে মনে হয় এমন মুসলমানের চাইতে শিয়া অনেক ভালো, যারা এই সিস্টেমে যারা বোঝেনি। কারণ হলো যে যারা প্রতিবাদ করতে জানে না অন্যায়। আপনি কোন জাতের মুসলমান বলেন, আমাকে বোঝাতে হবে যে আপনি কোন জাতের মুসলমান। আজকে ফিলিস্তিন ইস্যুতে কাফেররাও প্রতিবাদ জানাচ্ছে, সেখানে মুসলিম কথিত আমরা যারা সহি আকীদা দাবি করি, সহি আমল দাবি করি, মাশাআল্লাহ ভালো, আমাদের আমল, আমাদের আকীদা যেমন সালাতে আল্লাহর ব্যাপারে আমাদের ঈমান আকীদা যেমন ভালো, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের বাধা দেওয়া, সেটাও তো ফরজ, সেটাও তো সহি আমল আকীদার অন্তর্ভুক্ত। আজকে ফিলিস্তিন ইস্যুতে ইরান শিয়া হলেও তাদের আমল আকীদার সাথে, আমি বারবার বলছি, আমার মত পার্থক্য আছে, অনেক দ্বিমত আছে, আপত্তি আছে। অথচ তাদের এই প্রশ্নে তাদের যে এগিয়ে যাওয়ার যে চেতনা, সেটাকে আমাকে সবচেয়ে বেশি আশান্বিত করে এবং আমার ইমানি চেতনাটাকে আরো জাগ্রত করে। ঘুমন্ত ইমানি চেতনাকে আরো জাগ্রত করে দেয় ইরানের শিয়া মুসলিম হলেও তাদের কিছু কর্মকাণ্ড। অতি সম্প্রতি ইসরায়েলের সাথে যাদের, সেটা অনেকে নাটক বলতে চেয়েছে, অনেকে যাই বলুক না কেন, শত্রুতা তো স্পষ্টতা, ইরানের সাথে ইসরায়েলের শত্রুতা এটা একেবারে সামনে প্রকটভাবে এসেছে। হয়তো অনেকে বলবে বা বলতে চাবে যে এটা নাটক। যাই হোক না কেন, নাটক হলেও তো, নাটকীয়ভাবেও তো তারা শত্রুতা দেখিয়েছে। কিন্তু আমরা কি করেছি? কথিত বিশ্ব মোড়ল মুসলিম আমরা কি করতে পেরেছি? আমরা প্রয়োজনে আমরা কি দাঁড়াতে পেরেছি সেভাবে, যেভাবে ইরান ওদের সাথে হুঙ্কার দিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে? অতএব ইরানের প্রেসিডেন্ট ইন্তেকাল করেছেন সড়ক দুর্ঘটনায়। আমি তার পূর্ণ আকীদা সম্পর্কে পরিপূর্ণভাবে ওয়াকিবহাল নই। আর আমার রাসূলের বক্তব্য হচ্ছে আদ-দীনু আন-নাসিহা, দিন মানে কল্যাণ কামনা। অতএব সুধারণা পোষণ করা, আমরা তার সম্পর্কে সুধারণা পোষণ করছি যে হয়তোবা তিনি বিশুদ্ধ আমল আকীদার মুসলমান ছিলেন, শিয়াদের মধ্যেও। যেহেতু আমি জানি না, যদি থেকে থাকেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন। মুসলিম রাষ্ট্রের পক্ষে কথা বলার জন্য, রাষ্ট্রের জন্য দাঁড়ানোর জন্য, বিশেষ করে ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনদের সপক্ষে হুঙ্কার দেওয়ার জন্য এমন একজন বিশ্ব নেতা মুসলমানদের প্রয়োজন ছিল, তিনি ইন্তেকাল করেছেন। হয়তোবা সন্দেহ আছে এটা আমেরিকা এবং ইসরায়েলের ষড়যন্ত্রের মাধ্যমে এই হেলিকপ্টার দুর্ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। এটার আমার কাছে আশঙ্কা প্রায় 90% বেশি বলে আমার কাছে মনে হয়। অতএব আমি ইরানের এই প্রেসিডেন্টের মৃত্যুতে উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে, কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে, সারেন্ডার্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি, শোক জানাচ্ছি এবং সমবেদনা জানাচ্ছি ইরানের মুসলিমদের যারা আত্মীয় স্বজন এবং তাদের সকলের উপর। অনেকে অনেক কোশ্চেন পাঠাচ্ছেন
যেমন খন্দকার ফয়সাল বিন মুস্তফা তিনি লিখেছেন, যারা সাহাবীদেরকে কাফির মনে করে তাদেরকে আপনি মুসলিম কিভাবে বলতেছেন আমি বুঝতে পারছি না। আমি মনে করি স্যার আপনি এই মুহূর্তে সাইলেন্ট থাকাটাই আপনার জন্য বেটার হবে। জি, সাহাবাদেরকে যারা কাফের মনে করে, ইরান, আপনি জানেন কিনা যে সব শিয়ারা সাহাবাদেরকে কাফের মনে করে না। এবং আমি বারবার একটা কথা বলে এসেছি, কেন এখানে থাকতে হবে, আপনার সাইলেন্ট থাকতে হবে। ক্লিয়ার কথাটা সবাইকে জানতে হবে, বুঝতে হবে, এটা আপনাদেরকে বোঝা উচিত। সাইলেন্ট কেন থাকবেন? সাইলেন্ট মিনিমাম সেন্স আমাদেরকে থাকতে হবে আমাদের মাথায়। আমি বারবার বলে এসেছি, শিয়াদের আকিদা, শিয়াদের মানহাজ, শিয়াদের আমল সম্পর্কে আমার আপত্তি আছে, দ্বিমত আছে। বারবার বলেছি, ক্লিয়ার করছি, এখানে তো অস্পষ্টতার কিছু নেই। কিন্তু আমি তাদেরকে অবশ্যই আমেরিকার চাইতে ভালো মনে করি, অবশ্যই ইহুদের চেয়ে ভালো। আপনি তো ইহুদের চেয়ে নিকৃষ্ট মনে করতে পারেন না। যারা আজকে ইহুদিদের এই চরম অন্যায়ের বিপক্ষে যারা দাঁড়িয়েছে, তারা হিন্দু হলেও, যারা খ্রিস্টানও যদি হয়, আমি তাদের পক্ষে কথা বলবো। বর্তমান সময়ে আজকে ফিলিস্তিনের নির্যাতনের বিরুদ্ধে যারা দৃশ্যত ভূমিকা পালন করেছে, মানে দৃশ্যনীয়, যেটা চোখের সামনে দেখা যাচ্ছে, এই ভূমিকা যারা পালন করেছে, আমরা যেহেতু জানি না যে তারা আদতে সঠিক, মানে ভিতরে ষড়যন্ত্র কিনা, আমরা যেহেতু জানি না, আমাদের কাছে যতটুকু তথ্য পৌঁছেছে তার আলোকে আমরা এটাকে সাধুবাদ জানাই, ইরানকে সাধুবাদ জানাই। এই ইস্যুতে শুধু ইরান কেন, পৃথিবীর কোনো মুশরিক রাষ্ট্র যদি এখানে এগিয়ে আসে, আজকে ফিলিস্তিন ইস্যুতে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। এই ইস্যুতে আমরা তাদের সাথে একত্রিত হব, একযোগে কাজ করব। তো সেটা বিশ্বের মুসলিম অনেক রাষ্ট্রগুলো তারা করতে পারেনি, ইরানের শিয়ারা সেটা করে দেখিয়েছে। সে জায়গা থেকে মুসলমানদের যদি খুব কাছ থেকে কেউ উপকার করে থাকে, তারাই করেছে। অতএব আমরা কখনো তাদের মৃত্যুতে, একটা অ্যাক্সিডেন্টের মৃত্যু অথবা অ্যাক্সিডেন্ট ঘটানো হোক অথবা অ্যাক্সিডেন্টের মৃত্যুতে, অন্তত আমাদের কোনো কথিত মুসলিম এবং কথিত সহিহ আকীদার ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু যারা আমাদেরকে ফলো করে, যারা ভালো, মানে সহিহ আকীদাকে ধারণ করে, তাদেরকে বলবো যে আপনাদের এই পোস্ট আমেরিকা যেন খুশি না হয়। কারণ যে আমেরিকা চোখের সামনে দেখছে যে শিশুদেরকে, বেসামরিক লোকদেরকে আজকে হত্যা করছে এই পৃথিবীর সবচেয়ে অসভ্য রাষ্ট্র এবং পৃথিবীর সবচেয়ে অসভ্য নোংরা জাত খ্রিস্টান, অসভ্য ইতর জাতি ইহুদি, এদেরকে প্রমোট করছে, আমেরিকা এদেরকে প্রমোট করছে, ইহুদিরা হত্যা করছে, আর আমেরিকা সেটাকে শেল্টার দিচ্ছে। তো সেখানে যারাই আজকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছে, আমি তাদেরকে বন্ধু মনে করি। অতএব অন্যদের চেয়ে ভালো বন্ধু মনে করি যারা দৃশ্যত ভূমিকা পালন করছে। সঙ্গত কারণে আমি বর্তমান ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে আমি শোকাহত, গভীরভাবে শোকাহত। তার আকীদা মানহাজের সাথে আমার দ্বিমত আছে। হয়তো তিনি আমাকে দেখলে আমাকে হয়তো হত্যা করতেন, অথবা তিনি যদি আমি কখনো তার সান্নিধ্য যেতাম, হয়তো তিনি আমাকে অপমান করতেন, লাঞ্ছিত করতেন আকীদার কারণে। কারণ সে আকীদা এবং আমি সালাফি, আমার আকীদা সম্পূর্ণ ডিফারেন্স। এতদ সত্ত্বেও একটা মুশরিকের চেয়ে, একটা ইহুদির বাচ্চার চেয়ে, ইসরায়েলের বাচ্চার চেয়ে, আর আমেরিকার বাচ্চার চেয়ে আমার ইরান আমার কাছে অনেক মহব্বতের, অনেক কাছের, অনেক প্রিয় ওদের চেয়ে। অতএব আমরা যারা, এমন অনেক শিয়া আছে যারা আমার কাছ থেকে আল্লাহ তাআলা তাদের সহি বুঝ দান করেছেন, এবং
তাদের তো সব ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ঠিক আছে, সাহাবাদের ব্যাপারে মিসকনসেপশন আছে, আমরা বুঝতে পারি, তাদের সাথে আলোচনা করতে পারি, কিন্তু আমরা কখনো ইহুদিদের বিপরীতে তাদের সহযোগিতা করতে পারি না, খ্রিস্টানদের বিরুদ্ধে তাদের সহযোগিতা করতে পারি না, মানে খ্রিস্টানদের পক্ষে তাদের বিরুদ্ধে আমরা যেতে পারি না। এই কমন সেন্সটুকু যাদের নাই, আমি আসলে তাদের ব্যাককল মনে করি, বড্ড বেশি ব্যাককল মনে করি। এবং এই ব্যাককলগুলো আসলে আমি চাই না যে এই ব্যাককল মানুষগুলো আমাদের সাথে অন্তত সম্পৃক্ত থাক, যাদের মিনিমাম দূরদৃষ্টি নাই। আজকে যখন আমেরিকা ইরানের বিরুদ্ধে চলে গেছে, তখন আমরা ইরানের পক্ষে। কেন ইরানের পক্ষে? ইরান যদি আমাকে হত্যাও করে, ইহুদির বাচ্চার কাছে আমার হত্যা হওয়ার চেয়ে আমার আমল আকিদার কারণে যে ইরানের শিয়া যদি আমাকে হত্যা করে, আমি অনেক শান্তি পাবো। কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহকে এক হিসাবে তারা স্বীকৃতি দেয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরানের অনেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী হিসেবে মেনে নেয়। আর কিছু কিছু পদভ্রষ্টতা আছে যেগুলো ইমান চলে যাওয়ার পার্ট। তো তারপরেও ওই কাটা মুশরিকের চেয়ে ওরা আমাকে হত্যা করে, যদি আমি তাতে শান্তি পাবো। একজন ইহুদি আমাকে মানে আমি অনেক বেশি শান্তি পাবো, সে মৃত্যুতে আমি শান্তি পাবো। আমেরিকার এবং খ্রিস্টানরা আমাকে হত্যা করার চাইতে, যদি আমার আমল আকিদার কারণে, হ্যাঁ অবশ্যই শিয়ারা আমার আমল আকিদার সম্পূর্ণ ডিফারেন্স, বারবার বলছি,